হ্যালো দেয়ার, সালামু আলাইকুম। আজকে আমাদের আলোচনার টপিক হচ্ছে আহ সেফালোকর্ডাটা এন্ড ভার্টিব্রাটা। লেটস মুভ অন। সাবফাইলাম টু। সব শোনা যাচ্ছে তো? এভরিথিং ক্লিয়ার? একটু জানাও তো দ্রুত। হ্যালো, সব ক্লিয়ার আছে? ওকে, থ্যাংক ইউ। আমরা কর্ডাটা বেসিক ফিচার গুলো আগে দেখেছি। হ্যাঁ, কর্ডাটার আমরা ইউরো কর্ডাটা শেষ করেছি। সেফালোকর্ডাটা এন্ড আমরা যেটার মধ্যে বিলং করি, দ্যাট ইজ ভার্টিব্রাটা। আজকে আমরা ফার্স্ট এটা পড়বো, দেন আমরা এইটা পড়বো। ওকে। সেফালো মিন্স হেড। সেফালো মিন্স হেড। সো বেসিক পার্থক্যটা দেখো, সেটা হলো ইউরো কর্ডাটা যারা, এটা টেইল এন্ড যদি হয়, তাদের এই জায়গায় নটোকর্ড ছিল, তাই না? ইউরো মানে টেইল। সো তাদের টেইল এন্ডে নটোকর্ড ছিল। যখন তারা অ্যাডাল্ট ফর্ম হয়েছে, তখন টেইল যেহেতু চলে গেছে, তাদের নটোকর্ডটাও ডিমিনিশ হয়ে গেছে, নাই। লোক আরেকবার বলি, ইউরো ইউরো মিন্স টেইল। সো তাদের টেইল এন্ডে নটোকর্ডটা ছিল, তাদের লেজটা যেহেতু ডিমিনিশ করছে, লেজটা যেহেতু খসে গেছে, দ্যাট ইজ হয় তাদের নটোকর্ডটাও নাই। বাট সেফালো মানে মিন্স হেড। তাহলে এবার বলো তো, তাদের নটোকর্ডটা কোথায় থাকবে? হেডে থাকবে না? ইউরো মানে টেইল, তাহলে টেইলে ছিল। সেফালো মানে হেড, তাহলে হেডে থাকবে। বাট এটা কিন্তু হেড থেকে টেইল পর্যন্ত যাবে। তাহলে ইন্টারেস্টিং ফ্যাক্ট এটা যে এর যেহেতু কোনো কারণে যদি এটা খসেও যায়, নাও থাকে, তার কিন্তু নটোকর্ডটা আজীবন থেকে যাবে, তাই না? লাইফ লং পারসিস্ট করবে না, নটোকর্ডটা থাকবে। এর অ্যাকচুয়ালি টেইলটা যায় না। তার মানে এদের নটোকর্ডটা আজীবন থেকে যায়। আরেকবার দেখি, এদের নটোকর্ডটা টেইলে থাকে, যখন অ্যাডাল্ট ফর্ম হয় নটোকর্ডটা ডিমিনিশ হয়ে যায়, না থাকে না। এদের নটোকর্ড হেডের দিকে থাকে, হেড থেকে টেইল পর্যন্ত এটা এক্সটেন্ড করে। সো এটা আজীবন নটোকর্ডটা থাকে। বাট ভার্টিব্রাটার ক্ষেত্রে কি হয় দেখো, এখান থেকে এই পর্যন্ত থাকে, বাট এইটা পরবর্তীতে ভার্টিব্রা হয়ে যায়, ভার্টিব্রাল কলাম হয়ে যায়, মেরুদণ্ড। সো আরেকবার আমরা দেখি, ইউরোমিনস টেইল, নটোকর্ড টেইলে থাকে। টেইল যেহেতু থাকে না, সো নটোকর্ডটা ডিমিনিশ হয়ে যায়। সেফালোমিনস হেড, তাহলে হেড থেকে টেইল পর্যন্ত থাকবে, এটা আজীবন থাকবে, নটোকর্ডই থাকবে, নটোকর্ডই থাকবে। বাট এইটাতে ভার্টিব্রাটা, নটোকর্ডটা এটার যেহেতু ছিল, তাহলে এই অ্যাডভান্স ফিচারটা এর মধ্যে আসবে, এটা থাকবে বাট জাস্ট একটু মডিফাইড হবে। কিসে মডিফাইড হবে? ভার্টিব্রাল কলাম। এন্ড ভার্টিব্রাল কলামটা দুই ভাবেই হইতে পারে। কার্টিলেজও হইতে পারে, মানে তরুণাস্থি। কার্টিলেজও হইতে পারে, এটা বোনস ফর্ম করতে পারে। বুঝতে পেরেছো? বনি বনি ভার্টিব্রাল কলাম হইতে পারে, কার্টিলেজিনাস ভার্টিব্রাল কলামও হইতে পারে। তো যাই হোক, সেফালোকর্ডাটা এখন ফার্স্ট যেটা, তাদেরকে ল্যান্সেলেট বলে। এইটা হলো জানতে হবে আমাদের, ল্যান্সেলেট। হোয়াট ইজ ল্যান্সেলেট? ব্রাহ্মণবাড়িয়ায় যারা আছো, তারা জানো এইরকম একটা জিনিস দিয়ে ব্রাহ্মণবাড়িয়ার একটা অঞ্চল ফাইট করে। ক্লিয়ার? ল্যান্সেলেট মিন্স বর্ষা। ওকে। সো সেফালোকর্ডেটদের কেন ল্যান্সেলেট বললো? এর কারণ হলো সেফালোকর্ডেট গুলো দেখতে এরকম। আহ হচ্ছে না, এই বইয়ের ফিগারটা। এইটা শেপ, এটা কিন্তু হেড, ওইটা টেইল। লুক, এই এন্ডটা কি ধীরে ধীরে ট্যাপার হয়েছে না? ধীরে ধীরে গ্রাজুয়ালি ন্যারো হয়ে গেছে না? তাহলে
এই যে এই জিনিসটার মতো কি তীক্ষ্ণ ন্যারো শার্প এন্ড হইলো না? এই এন্ডটাও দেখো, এইটাও কি গ্রাজুয়ালি ন্যারো হয়ে গেছে না? তাহলে এই যে গ্রাজুয়ালি ন্যারো হওয়া বা ট্যাপার হওয়ার কারণে এইটা আর এইটা কিন্তু একই রকম দেখতে। এই জন্য এই অ্যানিমেলটাকে এর নামে ডাকা হয়। কি নাম? এর নাম কিন্তু ল্যান্সেলেট। তাহলে অ্যানিমেলটাও ল্যান্সেলেট। জাস্ট দেখতে বোথ এন্ড ট্যাপার হয়, শার্প হয়। ওকে, সেম দেখতে, দ্যাট ইজ ওয়াই দে আর কল ল্যান্সেলেট। বর্ষা। ডান। এখানে আছে ইনহেবিট দ্য স্যান্ডি বটম অফ কোস্টাল ওয়াটার্স। স্যান্ডি বটম দেখো, বোথ এন্ড ন্যারো হওয়ার কারণে এরা একটা অ্যাডভান্টেজেস পায়। কি অ্যাডভান্টেজেস পায়? যদি সামহাও এদেরকে প্রিডেটর তাড়া করে, সো এই যে এন্ডটা কিন্তু দেখো ন্যারো, এই এন্ডটাও ন্যারো, ও হয়তো বা এইভাবে আছে, খেয়াল করে দেখো। ওর দেখো হেডটা এদিকে আছে, ও কিন্তু ইজিলি এই স্যান্ডি বটম বালির ভেতরে কিন্তু ঢুকে যাইতে পারে, কারণ এই প্রান্তটা শার্প। ক্লিয়ার? আবার প্রিডেটর যদি এই দিক থেকে আসে, ও কিন্তু এইটা যেহেতু শার্প, তাহলে সে চাইলে কিন্তু এই পাশে স্যান্ডের ভেতরে লুকাই যেতে পারে, নিজেকে হাইড করতে পারে। সো এবার বলো তো আমাকে, এই যে এই কথাটা বলছে যে এদের বোথ এন্ড শার্প, বোথ এন্ড শার্প হওয়ার অ্যাডভান্টেজেস কি? অ্যাডভান্টেজেস হচ্ছে প্রিডেটর আসলে ওরা কি করতে পারে, স্যান্ড পিয়ার্স করে ভেতরে লুকাই যাইতে পারে ইজিলি। সামন দিয়েও লুকাইতে পারে, পেছন দিয়েও লুকাইতে পারে। এটা অ্যাডভান্স না? অ্যাডভান্স ফিচার না এটা? এটা কিন্তু অ্যাডভান্স ফিচার। তাহলে বোথ এন্ড শার্প হওয়ার এটা একটা এক্সট্রা অ্যাডভান্টেজেস। ওকে, আচ্ছা। তাহলে স্যান্ডি ওয়াটারেই ওরা থাকবে, কারণ লুকালে খুবই ইজি। এরপরে আমরা চলে আসি, এটা কিন্তু ট্রান্সপারেন্ট এবং স্লেন্ডার। এটা কি? এটা কিন্তু সেমি ট্রান্সপারেন্ট, ধরে নিলাম ট্রান্সপারেন্ট। আর এরা হচ্ছে স্লেন্ডার। স্লেন্ডার মিন্স হচ্ছে স্লিম অর থিন। ওকে, বলো তো, এরা যদি কোনো প্রিডেটর আসার সাথে সাথে স্যান্ডি যে, মানে স্যান্ডি যে বটম আছে, দ্যাট মিন্স বালি আছে, বালির মধ্যে যদি এরা ঢুকে যায়, তারপরেও কি একে দেখা যাওয়ার কথা না? দেখার কিন্তু কথা। বাট এর বডিটা যদি ট্রান্সপারেন্ট হয়, তাহলে বালি এবং এর ট্রান্সপারেন্সির জন্য তুমি কি এটাকে করতে পারবা, ডিস্টিংগুইশ করতে পারবা? স্যান্ড নাকি ফিশ, স্যান্ড নাকি ফিশ, তুমি কিন্তু আলাদা করতে পারবা না। তাহলে ট্রান্সপারেন্ট হওয়ার একটা সুবিধা আছে না? দে আর সেমি ট্রান্সপারেন্ট। এটা একটা অ্যাডভান্টেজ। ক্লিয়ার? তাহলে বোথ এন্ড শার্প হওয়ার কারণে ইজিলি তারা হাইড করতে পারে, বালির ভেতরে ঢুকে যাইতে পারে। আর ট্রান্সপারেন্ট হওয়ার জন্য এই স্যান্ড এবং এর বডি আলাদা করা যায় না। ওকে, তাহলে প্রিডেটর একে দেখতে পায় না, বেঁচে গেল। এরপর চলে স্লেন্ডার বা স্লিম। তোমরাই বলো তো, এই জিনিসটা যদি মোটা হইতো, এরকম যদি অনেক মোটা হইতো, তাহলে বালির নিচে ঢুকতে খুব কষ্ট হইতো না? তো এরা কি করে জানো? বডিটা খুবই স্লিম, এই যে দেখো, এইরকম না কিন্তু, এই যে হাতের মতো না। কিসের মতো? এই আমার যে করতল তালু যে পামটা দেখতে পাচ্ছ, এরকম স্লিম দেখো। তাহলে বালির ভেতরে খুব ইজিলি সে ঢুকে যেতে পারে। ওকে, তাহলে আমরা আরেকবার চলে আসি পুরো ব্যাপারটাতে। এদের বোথ এন্ড শার্প। শার্প যেহেতু, তাহলে এরা কিসের মতো? ল্যান্সেলেটের মতো। ক্লিয়ার? বোথ এন্ড শার্প হওয়ার অ্যাডভান্টেজেস কি? খুব ইজিলি তারা হাইড করতে পারে স্যান্ডি বটমের মধ্যে। ক্লিয়ার? এদের বডি স্লেন্ডার বা স্লিম হওয়ার সুবিধা কি? খুব ইজিলি পিয়ার্স করতে পারে, মোটা হইলে কিন্তু ঢুকতে পারতো না, তাই না? সেমি ট্রান্সপারেন্ট হওয়ার সুবিধা কি? সেমি ট্রান্সপারেন্ট হওয়ার সুবিধা হলো যে প্রিডেটররা এদের আলাদা করতে পারে না, আসলে বালি নাকি এটা প্রাণী। বুঝতে পারছো? আলাদা করতে পারে না, বেঁচে গেল। ওইটাই এখানে বলছে, দে আর সেমি ট্রান্সপারেন্ট, স্লেন্ডার, ল্যাটারালি কম্প্রেসড। ল্যাটারালি কম্প্রেসড মানে বোঝো, এটা আমার কিন্তু বডি, হ্যাঁ? তাহলে আমার ল্যাটারাল সাইড এইটা, এটা ল্যাটারাল সাইড, তাহলে দুই সাইডটা কম্প্রেসড করে আমাকে কিন্তু স্লিম বানানো হয়েছে, বুঝছো? আমাদের বডিটা দেখো, এন্টারো পোস্টেরিয়রলি কম্প্রেসড, মানে সামনে থেকে প্রেস করছে, পেছন থেকে প্রেস করছে। সামনে, ফ্রন্ট মিন্স এন্টারো, আর ব্যাক মিন্স পোস্টেরিয়র। তাহলে অ্যান্টেরিয়র অ্যান্ড পোস্টেরিয়র। তাহলে আমাদের বডি অ্যান্টেরিয়র অ্যান্ড পোস্টেরিয়রলি কম্প্রেসড, আর এদের বডি কি? বাইল্যাটারালি কম্প্রেসড। এই সাইড আর এই সাইডটা কম্প্রেস করছে, করে তাদের কি করছে, শুরু করছে। ফিশ, ফিশ কি? ফিশ কি এরকম? না, ফিশ কিন্তু এরকম। তাহলে ফিশ হচ্ছে বাইল্যাটারালি কম্প্রেস, দুই সাইড থেকে কম্প্রেস করা ফিশ। ওকে, তাহলে এরা অনেকটা দুই সাইড থেকে কম্প্রেস করা। এলংগেটেড উই, এলংগেটেড লম্বা, দেখতেই পাচ্ছ অনেক লং। ট্যাপারিং এন্ডস, এই যে ট্যাপারিং এন্ডস, এই পজিশনটা ট্যাপার্ড, এবং এই পজিশনটা দেখো ট্যাপার, গ্রাজুয়ালি ন্যারো হয়ে গেছে। আচ্ছা, বডি ইজ অ্যাবাউট টু 3 to 7 সেন্টিমিটার লেন্থ, এগুলো জানার দরকার নাই। 60 পেয়ার্স অফ
এই যে দেখো এখানে শেপ দেওয়া আছে, বুঝছো? এইরকম শেপ, এইরকম শেপের মায়োটোম আছে, এটা ইম্পর্টেন্ট। হোয়াট ইজ মায়োটোম? দেখো, মায়ো মিন্স মাসল, মাসল। টোম মিন্স পার্ট। তাহলে এই যে দেখো এদের বডির এখান থেকে শুরু করে এই পর্যন্ত মাসল আছে, এবং মাসলগুলো পার্ট 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 পার্ট। কিভাবে পার্ট পার্ট? এরকম করে পার্ট পার্ট। এই যে একটা পার্ট, এই যে একটা পার্ট, এইরকম একটা পার্ট, তা না কিন্তু। কিভাবে পার্ট হয়েছে? এইরকম করে, এইরকম করে। তাহলে একটা পার্ট পেলাম আমি। এখানে যদি আরেকটা পার্ট করি, এখানে যদি আমি কাটি, তাহলে দেখো আরেকটা পার্ট পেলাম, এখানে কাটলে আরেকটা পার্ট পেলাম, পেলাম কিনা? তাহলে মাসলটা যদি আমি এখান থেকে নিয়ে আসি, তাহলে দেখো তো মাসলটা কি এরকম না? বলো তো, এগুলো মাসল না? এটা মাসল না? তাহলে মাসল গুলোর অ্যারেঞ্জমেন্ট কি? মাসল গুলোর অ্যারেঞ্জমেন্ট হচ্ছে এই যে এরকম। এইভাবে বলো আর এইভাবে বলো, জাস্ট অ্যারেঞ্জমেন্ট তো এরকম না? ওকে। তাহলে বলো তো, এর কি পুরা মাসলটা কি একটা ইউনিট? না, মাসল গুলো আলাদা আলাদা, পার্ট 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 পার্ট। বাট এখানে একটা কোশ্চেন আছে, পার্ট পার্ট হইলে সুবিধা কি? পার্ট পার্ট হলে কিন্তু সুবিধা। তুমি বলো তো, আমার হাতের এই যে এখানে একটা সেপারেশন আছে, এখানে একটা সেপারেশন আছে, আছে না? সেগমেন্ট এখানে একটা, এখানে একটা, তাহলে একটা সেগমেন্ট হইলো না? আমি আমার এই জায়গাটা কোনো বেন্ড করতে পারি? এই যে আমার হাতে দেখো অনেকগুলো সেগমেন্ট, এই জন্য আমার হাতটা কিন্তু আমি অনেক বেন্ড করতে পারি, যেদিকে ইচ্ছা সেদিকে বেন্ড করতে পারতেছি। বাট এখান থেকে এখানে কোনো বেন্ড করতে পারি? পারি না, কোনো মুভমেন্ট নাই এই জায়গার মধ্যে, এখান থেকে এই জায়গা মাঝখানে। কারণ কি? কারণ পার্ট পার্ট না। তাহলে বলো তো, একটা এনিমেল যদি এত লম্বা হয়, আর একটা এনিমেল যদি পার্ট 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 হয়, তাহলে এনিমেলটা কি নিজে মুভ করতে পারবে না? ডাইভার্স মুভমেন্ট করতে পারবে না? তাহলে ও কি আরো ইজিলি কি যে কোনো ইকোসিস্টেমের সাথে অ্যাডাপ্ট করতে পারবে না? ইয়েস, খুব ইজিলি অ্যাডাপ্ট করতে পারবে। তাহলে ওর পুরো বডিটা আমরা পার্ট পার্ট করে ফেলছে, পুরো বডির মাসল পার্ট পার্ট করে ফেলছে, তাহলে সে ইজিলি মুভ করতে পারে, যে যেমন ইচ্ছা তেমন বেন্ড করতে পারে। ওকে, আশা করছি বুঝতে পারছো। এখন আর একটা মজার জিনিস, মজার জিনিস হলো মাসল গুলো যখন পার্ট 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 হয়, প্রত্যেকটা মাসল তখন আলাদা আলাদা ভাবে ফাংশন করবে না? আলাদা আলাদা ভাবে ফাংশন করবে। আলাদা আলাদা যখন ফাংশন করবে, তখন তাদের মেইনটেইন করা খুব কঠিন না? ইয়েস, এখানে একটা কথা আছে। এরা কিন্তু, ধরা যায় এটা একটা নার্ভ, এটার সাথেও কানেকশন আছে, সেম নার্ভের এর সাথে কানেকশন, সেম নার্ভের এর সাথে কানেকশন, সেম নার্ভের এর সাথে কানেকশন, খেয়াল করো। ও আলাদা ফাংশন করতে পারবে, কিন্তু সবগুলো আবার পার্ট একটা সেন মানে সেন্ট্রালি একজনের সাথে কানেক্টেড। তাহলে সে যদি চায় যে সবগুলো পার্টকে আমি সিনক্রোনাইজ মুভ করতে পারবো, তাহলে সবগুলো পার্ট সিনক্রোনাইজ মুভ হবে। ক্লিয়ার? একে বলতেছে তুমি একটু ডানে সরো, আর পেছনেরটাকে বল তুমি একটু বামে সরো, তাহলে দেখো ডান বাম ডান বাম করে ইজিলি মুভ করতে পারতেছে, পারতেছে না? তাহলে আমরা আরেকবার চলে আসি, হোয়াট ইজ মায়োটম? মায়োটম মিন্স মাসল পার্ট। মাসলগুলো পার্ট পার্ট হয়, আলাদা আলাদা সেগমেন্ট থাকে, বাট সবগুলো সেগমেন্ট কিন্তু সেন্ট্রালি একটা নার্ভ দ্বারা কানেক্টেড, সিঙ্গেল নার্ভ ইনারভেশন থাকে। এটাকে বলা হয় নার্ভ ইনারভেশন, একটা নার্ভ দ্বারা কানেক্টেড। ওকে। আলাদা আলাদা মাসলগুলো পার্ট পার্ট হইলে সুবিধা কি? মায়োটম থাকলে সুবিধা কি? প্রত্যেকটা পার্ট আলাদা কাজ করতে পারে, প্রত্যেকটা পার্ট মুভমেন্টটা আরো কি করতে পারে? ডাইভার্স করতে পারে। ওকে। সো প্রিয় স্টুডেন্ট, এটা মনে রাখবা, হ্যাঁ? মায়োটম কিন্তু মনে রাখতে হবে, আশেপাশে এগুলো মনে রাখার দরকার নেই। আচ্ছা, ডরসাল নটোকর্ড এবং নার্ভ কর্ড এক্সিস্ট অ্যালং দ্য বডি অ্যান্ড পারসিস্ট থ্রু আউট দ্য লাইফ, এইটা শুধু জানতে হবে। ওকে। ইউরোকর্ডাটা কি ছিল? ইউরো মিন্স টেইল, তাই না? টেইলে ছিল। বাট যখন সে বড় হয়েছে, টেইলটা নাই, তাহলে তার নটোকর্ড নাই, নো নটোকর্ড অ্যাট অ্যাডাল্ট। ওকে। বাট সেফালোকর্ডাটা যখন আমরা দেখছি, সেফালোকর্ডাটা কি? এটা যে হেড হয়, হেড, সেফালো মিন্স হেড, হেড টু টেইল পর্যন্ত এক্সটেন্ড করবে নটোকর্ডটা। সো সে যদি বড় হয়, অ্যাডাল্ট স্টেজে চলে যায়, এখনো এরকমই আছে, নটোকর্ড নটোকর্ডই থাকবে। তাহলে এর নটোকর্ডটা নাই, কারণ টেইলে ছিল। এই নটোকর্ডটা থেকে গেছে, কারণ হেড টু টেইল ছিল। রাইট? ওইটাই বলছে এখানে, যে নটোকর্ডটা অ্যালং দা বডি, মানে পুরো বডিটা জুড়ে থাকে এবং পারসিস্ট থ্রু আউট দ্য লাইফ। ক্লিয়ার? শুধু নটোকর্ডই থাকে তা না, আমরা তো আরেকটা কর্ডের নাম জানি, নার্ভ কর্ডও থাকে, আরো পেছনে একটা নার্ভ কর্ড থাকে। আর এই যে দেখো, প্রত্যেকটা নার্ভ কর্ডের সাথে সাথে প্রত্যেকটা যে পার্ট ছিল না, মাসল পার্ট ছিল না মুহিম, মাসল পার্ট ছিল না? তাহলে একটা নার্ভের সাথে এটারও কানেকশন, এটারও কানেকশন, সেম নার্ভের সাথে এটারও কানেকশন, সেম নার্ভের সাথে এটারও কানেকশন থাকে। তাহলে প্রত্যেকটা পার্ট সেন্ট্রালি ম্যানেজ করা হচ্ছে। ক্লিয়ার? ওকে। সো ওইটা ইম্পর্টেন্ট, যে থ্রু আউট দ্য লাইফ এক্সিস্ট করে, এইটা ইম্পর্টেন্ট। আর কোত্থেকে কোথায় থাকে? বুঝতেই পারতেছো, হেড টু টেইল পর্যন্ত থাকে। আচ্ছা,
মাউথ সারাউন্ডেড বাই অ্যান ওরাল হুড। হুড বোঝো? হুড মিন্স, দাদা, লুক, ইটস এ টি শার্ট, ওকে? এইরকম হুড। সো তোমরা একটু চিন্তা করে বলো তো, এটা কি একটা মাউথ না? সো ওদের যে মুখটা থাকে মুহিব, এই যে দেখ, এইটা হচ্ছে হুডি না? এটা না? খেয়াল করো, এরকম না? তাহলে ওরাল হুড, ওরাল মিন্স মাউথ, বোঝা যাচ্ছে। তাহলে হুড পার্ট বা ফানেল শেপ পার্ট, এটা ফানেলের মতো না? ফানেলের মতো না? সো ফানেল শেপ পার্টটা মুখের কাছে থাকে, দ্যাট ইজ ওয়াই দে আর কল্ড ওরাল হুড। ওরাল হুডের মাধ্যমে কি করে? খুব ইজি। ওরাল হুডটার মাধ্যমে তার খায়, ফুড ইনগেস্ট ইনজেস্ট করে। ক্লিয়ার? ওকে, খায়। এখন কোশ্চেন হচ্ছে, মাঝে মাঝে হয় না ছোট বাচ্চাকে কি আমরা লার্জার পার্ট দিতে পারি খাবারের, বড় বড় পার্ট? দিতে পারি না, কিন্তু ওকে ছোট ছোট টুকরা টুকরা করে দিতে হয় কিংবা ম্যাশ করে দিতে হয়। কারণ কি? বড় পার্ট যদি সে ইনভেস্ট করে, যদি সে খেয়ে ফেলে, তাহলে কি করবে? এখানে ব্লক ক্রিয়েট হবে, অবস্ট্রাকশন ক্রিয়েট হবে, গিয়ে এখানে আটকে যাবে, রাইট? তখন কিন্তু মারা যাবে। সো ওর এই হুডটার বাইরে, ওর যে হুডটা আছে, হুডের এখানে কিছু ফিঙ্গার লাইক প্রজেকশন আছে, বুঝছো? ফিঙ্গার লাইক প্রজেকশন। সো এটা যদি হুড হয়, খেয়াল করো, এটা যদি হুড হয়, হুডের এই জায়গায় অনেকগুলো ফিঙ্গার আছে, এখানে 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 এখানে। তার মানে তারা কি করে দেখো, এইরকম করে রাখে। তো বড় খাবার আসলে কিন্তু আটকে যায়, ছোট খাবারগুলো কি করে, ইজিলি পাস করতে পারে এই উইন্ডো গুলা দিয়ে। ঠিক আছে? তাহলে ওরাল সিরি বলা হয় এগুলোকে। কি বলে? এইটা তো ওরাল হুড, বাট ফিঙ্গার লাইক প্রজেকশনস আর কল্ড ওরাল সিরি। সো দিজ আর ওরাল সিরি। দিস ইজ ওরাল হুড। ওরাল হুডের ফ্রন্টে সাইডে সারাউন্ডেড বাই ওরাল সিরি। ওরাল সিরির কাজ কি? ফিল্টার করা। সো এরা কি ফিল্টার ফিডার না? খাবার ফিল্টার করতেছে না, স্মলার পার্টিকেল গুলোকে যাইতে দিচ্ছে, লার্জার পার্টিকেল গুলোকে ব্লক করে দিচ্ছে। তোমরা বলো বুঝছো কিনা এটা, ওরাল হুড অ্যান্ড ওরাল সিরি। লুক, দিস ইজ ওরাল হুড। আর এখানে যদি ফিঙ্গার লাইক প্রজেকশন থাকে, যারা খাদ্য ফিল্টার করে বড়গুলো আটকায় দেয়, ওরাল সিরি। ক্লিয়ার? এম আই ক্লিয়ার? বলো, বুঝো না এই ব্যাপারটা? ফুল কোর্স শেষ করতে কতদিন লাগবে? ফুল কোর্স মানে তোমাদের সামনের এইচএসসি পরীক্ষার আগে আমরা শেষ করে ফেলবো। তোমাদের সামনে এইচএসসি পরীক্ষার আগেই। এটা নিয়ে চিন্তার কিছু নাই, কারণ এখন আমি কিন্তু দেখো সব পড়াইতেছি, বাট আমরা কোর্সের মধ্যে কিন্তু সেগুলো পড়াবো অবশ্যই যেগুলো তোমাদের পরীক্ষায় কনফার্ম আসবে। আর এমসিকিউ যেগুলো থেকে আসবে ওগুলোও আমরা পড়বো। বাট অনেক কিছু ছেড়ে দেওয়ার সুযোগ আছে, যেটা তোমার টাইম ওয়েস্টটা কমায় ফেলবে। ওকে? নেক্সট চ্যাপ্টার কোনটা, এটা ডিপেন্ড করতেছে তোমরা যখন এনরোল শুরু করবা, তখন তোমরাই বলবা, তোমরা যা পড়তেছো আমি তাই পড়াবো। সিম্পল। সো দেখো, বাকাল মিন্স মাউথ, হ্যাঁ? ওরাল মিন্স মাউথ, বাকাল মিন্স মাউথ বা ওরাল। ওকে? সো হিয়ার ইজ ওরাল হুড অ্যান্ড দিজ আর ওরাল সিরি। ডান। এবার চলে আসি, দা ফেরিংস বিয়ার্স নিউমেরাস গিল স্লিট। গিল স্লিট মিন্স, এই যে দেখো, ফেরিংস মিন্স গলা, এই যে এই জায়গাটা, বুঝছো? এই জায়গাটার নাম হচ্ছে ফেরিংস, এই যে এই জায়গাটা। তাহলে এই ফিশের ক্ষেত্রে কি এটা ফেরিংস না? এই জায়গাটা দেখছো, কাটা কাটা অনেকগুলো হোল, দেখছো? দিজ আর গিল স্লিট। স্লিট মিন্স কাটা, ওপেনিং। সো ওইটাই বলছে যে নিউমেরাস অনেকগুলো থাকে এখানে, নিউমেরাস গিল স্লিট। ওপেন ইনটু দা অ্যাট্রিয়াম। ওপেন ইনটু দা অ্যাট্রিয়াম, অ্যাট্রিয়াম মিন্স একটা চেম্বার, একটা চেম্বার, একটা স্পেস, একটা স্যাক, যেটা ওর পেছনে আছে। ওকে, দেখা যাচ্ছে না, জাস্ট ওর পেছনে আছে, চেম্বার আছে, দ্যাট ইজ কল অ্যাট্রিয়াম। সো ইম্পর্টেন্ট না, এগুলো পড়তে হবে না, বাট এটা ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসতে পারে। হুইচ কানেক্টস আউটসাইড থ্রু অ্যান এট্রিওপোর। এট্রিওপোর মিন্স, এই যে তোমরা যে ওপেনিং গুলো দেখতেছো, ওপেনিং। ওকে, সো দেখো ভালো করে, এটা যে একটা চেম্বার হয়, এটা একটা, এটা কি হইতে পারে, এটা একটা ওপেনিং, বিল স্লিটস। ওকে, এই স্লিট গুলো হলো এই যে এটা। আর এইটা কি? অ্যাট্রিয়াম। তাহলে দিস ইজ অ্যাট্রিয়াম, দিস ইজ স্লিট। সো এই কানেকশনটার নামই হচ্ছে, ওখান থেকে যে আসতেছে ওই জায়গাটা, রাস্তাটার নামই হচ্ছে এট্রিওপোর। পোর মিন্স
ওপেনিং, পোর মিন্স ছিদ্র আর ওপেনিং। যাই হোক, এগুলো জানার দরকার নাই, জানবা শুধু এইটা। ওকে, দিজ আর গিল স্লিট। গিল স্লিটের পেছনে আছে এট্রিয়াম নামক চেম্বার আছে। আর এট্রিয়াম এবং গিল স্লিটের রাস্তাটা, দ্যাট ইজ কল এট্রিওপোর। এট্রিওপোর দিয়ে কি হয়, এই ছিদ্র দিয়ে কি বাইর হয়, এই পাশে ওয়াটার ফ্লো করে, ওয়াটার এই পাশে এক্সিট করে। তাহলে এট্রিওপোর দিয়ে অ্যাকচুয়ালি ওয়াটার বের হয়। ক্লিয়ার? আচ্ছা। সার্কুলেটরি সিস্টেম ক্লোজড, কারণ কর্ডাটা একটু অ্যাডভান্স এনিমেল আমাদের মতো, দ্যাট ইজ এ ক্লোজড। ওয়েল ডেভেলপড, ওকে ভেরি গুড। হার্ট নাই, জানার দরকার নাই, যেগুলো নাই সেগুলো জানারই দরকার নেই। নো হার্ট। রেসপিরেটরি পিগমেন্টস নাই, মিনস হিমোগ্লোবিন নাই। তোমরা বলো আমাকে, যদি হিমোগ্লোবিন থাকতো ও কি ট্রান্সপারেন্ট হইতো? রেড হইতো না? রাইট? হেজি হইতো না? লাইট পাস করতো বডির ভেতর দিয়ে? করতো না। তো প্রথমে পড়ছি ট্রান্সপারেন্ট, দ্যাট মিনস তারা কি হবে? কোনো পিগমেন্টস থাকবে না, কোনো হিমোগ্লোবিন থাকবে না তাদের। ওকে। আচ্ছা। হেপাটিক পোর্টাল সিস্টেম প্রেজেন্ট, এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। হেপাটিক পোর্টাল সিস্টেম মিন্স কোন একটা বডি, দিস ইজ হার্ট, ধরা যাক হার্ট, যদি ওর হার্ট নাই, ধরা যাক একটা হার্ট আছে, বডি থেকে ইউজুয়ালি সরাসরি কি করে, ভেনাস ব্লাড গুলো আসে, মানে কার্বন ডাই অক্সাইড রিচ ব্লাড গুলো বডির কোনো একটা পার্ট থেকে হার্টে আসে। সো মাঝখানে যদি তারা কোনো একটা কিছুর ভেতর দিয়ে দেয়, দিস ইজ লিভার, লিভার বা হেপাটোস। সো ও ডিরেক্ট এখানে আসার কথা, বাট সামহাও সে এসে লিভারের ভেতরে ঢুকছে, লিভার থেকে আর বের হয়ে হার্টে গেছে। এই যে মাঝখানে রেস্ট নিল এই পোর্টটাতে, এই বন্দর, সমুদ্র বন্দরে, এইটার জন্য এই লাইনটাকে বলা হচ্ছে পোর্টাল ভেইন। কার্বন ডাই অক্সাইড রিচ, দ্যাট ইজ ওয়াই দে আর ভেইন। সো দিস ইজ পোর্টাল ভেইন। ওকে। সো দিস ইজ পোর্টাল সিস্টেম। কি পোর্টাল সিস্টেম? হেপাটিক পোর্টাল সিস্টেম, কারণ এই পোর্টাল ভেইনটা গিয়ে হেপাটো বা লিভারের ভেতর দিয়ে যায়। যদি এখানে কিডনি থাকতো তাহলে কি হতো মুহিব? কিডনিতে পোর্ট করছে, দ্যাট মিনস রেনাল পোর্টাল সিস্টেম। ওকে। ইম্পর্টেন্ট না, এগুলো জানতে হবে না। প্রোটোনেফ্রিডিয়া উইথ সোলেনোসাইট আর দ্য মেইন এক্সক্রিটরি অর্গান, তোমাদের আমি এর আগে পড়াইছিলাম, এর আগে তোমাদের এরকম পড়াইছিলাম না? মনে আছে? এই সেল থেকে ওয়েস্ট ম্যাটেরিয়ালটা এখানে আসে, এই ওয়েস্ট ম্যাটেরিয়ালটা এখানে আসে, এখান থেকে এটাতে যায়, চলে যায়। কারণ কি, এখানে কিছু সিলিয়া আছে, সিলিয়া গুলো এরকম করে ক্লিন করে। এটার নাম কি? ফ্লেম সেল ছিল না, বলো তো? মনে আছে? ফ্লেম সেল, যে এই সিলিয়া গুলো মুভ করে আগুনের ফ্লেমের মতো, দ্যাট ইজ ওয়াই দে আর ফ্লেম সেল। মনে আছে তোমাদের? কমেন্ট করে দ্রুত জানাও ফ্লেম সেলের কথা মনে আছে কিনা। যে কোনো ওয়েস্ট ম্যাটেরিয়াল গুলা এখান থেকে এদিকে যাবে, এখানে একটা ভ্যাকুয়াম ক্রিয়েট হবে, তাহলে সেলের ভেতর থেকে এখানে আসবে ওয়েস্ট ম্যাটেরিয়াল, তাহলে সেলে ভ্যাকুয়াম ক্রিয়েট হইলো, তাহলে এই সেল থেকে এই সেলে আসবে। ক্লিয়ার? এখন দেখো সেম জিনিসটা যে লম্বা করি, এটার নাম হচ্ছে সোলেনোসাইট, এটা হচ্ছে ফ্লেম সেল, এটাও কিন্তু ফ্লেম সেল, বাট এটা একটু লম্বা, দ্যাট ইজ ওয়াই দে আর কল সোলেনোসাইট। ওকে। ফ্লেম সেল দুইটাই, এবং দুইটাই দেখো প্রিমিটিভ কিডনি, রাইট? লেজ অ্যাডভান্স কিডনি, প্রিমিটিভ কিডনি, দ্যাট ইজ ওয়াই দে আর কল প্রোটোনেফ্রিডিয়া। প্রোটো মিন্স প্রিমিটিভ। আমাদের কিডনি তো অনেক অ্যাডভান্স, আমাদের কিডনি তো অনেক ভালো, বাট বলো তো, প্লাটিহেলমিনথিসের এইটা কিংবা এই যে এদের এইটা, এরা কি প্রিমিটিভ না? ওল্ড না? তেমন একটা ফাংশন করতে পারে? পারে না। সো দ্যাট ইজ ওয়াই দে আর প্রোটোনেফ্রিডিয়া। ওকে। প্রোটোনেফ্রিডিয়া। আর মেটানেফ্রিডিয়া, আমাদের কিডনি মেটানেফ্রিডিয়া, কারণ আমাদের কিডনি মোর অ্যাডভান্স, দে আর প্রোটোনেফ্রিডিয়া। প্লাটিহেলমিনথিস প্রোটোনেফ্রিডিয়া এন্ড ইউরোকর্ডাটার ক্ষেত্রে প্রোটোনেফ্রিডিয়া। ডান মুহিম? সো এখান থেকে পড়ার কিছু নেই, শুধু এইটা জানতে হবে। সো সামারি, সামারিতে এক এক করে চলে আসি। এক নম্বর আমরা দেখেছি তাদেরকে কি বলা হয়, ল্যান্সেলেটস, রাইট? বর্ষা, বোথ এন্ড শার্প, এই জন্য। দুই নাম্বার হচ্ছে এদের মায়োটোম থাকে, মাসল গুলা পার্ট পার্ট থ্রু আউট দ্য বডি, রাইট? আর অ্যারেঞ্জমেন্ট কি ছিল? এইরকম কিংবা এইরকম, যেটা ধরো না কেন, রাইট? তিন নাম্বার হচ্ছে ওরাল হুড, ওরাল সিরি অ্যান্ড ওরাল সিরি, রাইট? আর কিছু নাই, জাস্ট প্রোটোনেফ্রিডিয়া বলা যেতে পারে, এদের একটা প্রোটোনেফ্রিডিয়া বা এক্সক্রেটরি সিস্টেম আছে।
এফ্রিডিয়া, যেটাকে আমরা ফ্লেম সেল না বলে কি বলতেছি, সোলেনোসাইট। সোলেনোসাইট ডান। এই তিন চারটা পড়লেই এনাফ, আমাদের সেফালোকর্ডাটা ডান। বাট এই জিনিসটা সবসময় মনে রাখতে হবে, সেফালোকর্ডাটার এটা যদি হেড এন্ড হয়, এটা টেইল এন্ড। সো সেফালা মিন্স হেড, সো হেড থেকে টেইল পর্যন্ত থাকবে এবং থ্রু আউট দ্য লাইফ এটা থাকবে, পারসিস্ট করবে নটোকর্ডটা। ওকে, বলো এই পর্যন্ত বুঝছো কিনা, ক্লিয়ার কিনা এখন পর্যন্ত? এভরিথিং ক্লিয়ার? থ্যাংক ইউ। এবার আমরা আমাদের নিজেদের আয়নায় দেখব। ওকে, ভার্টিব্রাটা। এখানে তুমি একটা ফিশের কথা ভাবতে পারো, কুড বি ফিশ। তুমি এখানে একটা টার্টলের কথা ভাবতে পারো। এখানে একটা বার্ডের কথা ভাবতে পারো, কিংবা এখানে একটা হিউম্যান, ক্যাঙ্গারু, যা ইচ্ছা মন চায় তা ভাবতে পারো। সো তুমি যদি আমার বডি চেনো, তোমার বডি চেনো, দ্যাট মিনস তুমি অ্যাকচুয়ালি ভার্টিব্রাটা নিয়ে তোমার আর কোনো ইস্যু নাই। ওকে, হোয়াট ইজ ভার্টিব্রাটা? ভার্টিব্রাটা মানে ডেফিনেটলি দেয়ার কর্ডাটা, রাইট? দেয়ার কর্ডাটা, কারণ ইটস এ সাবফাইলাম অফ কর্ডাটা, রাইট? দ্যাট মিনস তাদের কি থাকবে, নটোকর্ড থাকবে, তাদের নার্ভ কর্ড থাকবে। সিম্পল। বাট যেই না বলছি কর্ডাটা, তখন পর্যন্ত এটা ঠিক ছিল। যেই না আমরা বললাম এইটার নাম ভার্টিব্রাটা, দ্যাট মিনস এই যে নডোকর্ডটা আছে, এটা ভার্টিব্রা 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 বা ছোট ছোট পার্ট দিয়ে একটা স্পাইনাল কলাম বা স্পাইনাল কলাম আর ভার্টিব্রাল কলামে কনভার্ট হবে। তাহলে এবার বলো তো ভার্টিব্রাটার ক্ষেত্রে কি হবে? আর্লি স্টেজে তাদের নটোকর্ডটা এখান থেকে ওই পর্যন্ত থাকবে। বাট যখন তারা কি হবে, মেটামরফোসিস হবে, যখন ফিজিক্যাল চেঞ্জের ভেতরে যাবে, অ্যাডাল্ট স্টেজে যাবে, ওই যাওয়ার সময় তাদের নটোকর্ডটা মডিফাই হয়ে যাবে। কিসে? অনেক ভার্টিব্রা ভার্টিব্রা দিয়ে। দ্যাট মিনস একটা স্পাইনাল কলাম ক্রিয়েট হবে। মনে থাকবে? মনে থাকবে এটা? ডান। সো আমরা বুঝলাম এইটা। এখন কয়েকটা ছোটখাটো জিনিস আমি এখানে বলে রাখি। তোমরা বলো তো, এই যে নডোকর্ডের পেছনে একটা নার্ভ কর্ড আছে না মুহিব? নার্ভ কর্ডটা কেমন? নার্ভ কর্ডটা আছে এরকম, এই যে এরকম। ইটস এ টিউবুলার স্ট্রাকচার, লং টিউবুলার স্ট্রাকচার, রাইট? এই জায়গাটা কি হয়, এই জায়গাটা অনেক বেশি সোয়েলিং হয় না, এনলার্জ হয় না? তাহলে আমাদের ক্ষেত্রে কি হইলো, আমরা যদি ভার্টিব্রাটা, তাহলে ব্রেন হয়ে যাবে। আর এটা কি হবে, স্পাইনাল কর্ড হয়ে যায়। তাহলে নার্ভ কর্ড হয়ে যায় স্পাইনাল কর্ড। স্পাইনাল কলাম কি? স্পাইনাল কলাম হচ্ছে বোনসটা, যেটা এটাকে ঘিরে থাকে, মেরুদণ্ড যেটা। সো নার্ভ কর্ডটা কি হয়ে গেল, স্পাইনাল কর্ড। আর কি হইলো, ফ্রন্ট এন্ড যেটা, সেটা বাল্কি হইলো, আর একটা এনলার্জ হলো, সোয়েলিং হলো, হওয়ার পর ব্রেনে কনভার্ট হয়ে গেল। বাট সাথে সাথে কিন্তু একটা ইস্যু ক্রিয়েট হইলো। কি ইস্যু? এই ব্রেন তো সেভ করতে হবে, তাহলে একটা ক্র্যানিয়াম লাগবে, একটা ব্রেন কেস লাগবে, মোবাইল কেসের মতো একটা ব্রেন কেস লাগবে, রাইট? কেস লাগবে না মুহিম? লাগবে কিনা? আর এইটাকে ঢেকে রাখার জন্য কিছু লাগবে কিনা? এইটার নামই হলো স্পাইনাল কলাম বা ভার্টিব্রাল কলাম। আর এই ব্রেন কেস যেটা দেখতে পাচ্ছ বাইরে থাকে, ইট কুড বি বোনস অর কার্টিলেজ। বোনসও হইতে পারে, কার্টিলেজও হইতে পারে। ক্লিয়ার? বাট ব্রেন কেস একটা রাখতে হবে। এই ব্রেন কেসটার নাম হচ্ছে ক্র্যানিয়াম, মাথার খুলি, ক্র্যানি আম। ওকে, তাহলে এই এনিমেল গুলাকে আমরা শুধু ভার্টিব্রাটা, এই যে ভার্টিব্রাটা মানে ভার্টিব্রাল কলাম আছে এই জন্য অনলি ভার্টিব্রাটা বলবো, নাকি এই যে মাথার ভেতরে, মাথার বাইরে একটা একটা ব্রেন কেস আছে, কাভার আছে, স্কাল আছে বা ক্রানিয়াম আছে, এই জন্য আমরা কি একে ক্রানিয়াটাও বলতে পারি না? এইটার জন্য কি ক্রানিয়াটা বলতে পারি না? আর এইটার জন্য আমরা ভার্টিব্রাটা বলতে পারি না? সো এদের দুইটা নাম আছে। ক্লিয়ার? তাহলে আমাদের এই যে দেখো মাথার খুলি, এই মাথার খুলিটা আছে এই জন্য আমরা আমাদের কি বলি, ক্রানিয়াম আছে, দ্যাট মিনস আমরা ক্রানিয়াটা। আর নার্ভ কর্ডটা যেহেতু খুবই সেন্সিটিভ একটা অর্গান, তাহলে এটাকে প্রোটেক্ট করতে হবে। আর প্রোটেকশন পারপাসে নটোকর্ডটা দায়িত্বটা নিছে, এবং নটোকর্ডটা মডিফাই হয়ে এর চারপাশ জুড়ে কি হয়েছে, স্পাইনাল কলাম হয়েছে। ক্লিয়ার? আমি ক্লিয়ার? থ্যাংক ইউ। আচ্ছা, এখানে চলে আসি আমরা। ভার্টিব্রাটা, এই যে ক্র্যানিয়াটা,
বিকজ তাদের একটা কি আছে, ব্রেন কেস আছে, কুড বি বোনি অর কার্টিলেজিনাস। কার্টিলেজিনাস তো বোঝো মনে, তরু নাস্তি, রাইট? আচ্ছা, ক্যারেক্টারিস্টিক্সে চলে আসি। নটোকর্ড মডিফাই হয়, শোনো, আমাদের যে স্পাইনাল কলামটা দেখা যায় এটা কিন্তু মনে রাখবা, নটোকর্ড নিজে কিন্তু এটা না। নটোকর্ড নিজে যে এটা হয়েছে তা না, নটোকর্ডটা মডিফাই হয়েছে, অনেক কিছু আসছে আইসা স্পাইনাল, এই যে স্পাইনাল কলামটা হয়েছে। তো নটোকর্ডটা যে এইটা হয়েছে তা কিন্তু না, বরং নটোকর্ডটা নিজে একটা ফ্রেম, সে থাকে, তখন চারপাশে মেরুদণ্ড হওয়া শুরু করে, বুঝছো, স্পাইনাল কলাম ক্রিয়েট হওয়া শুরু করে, তো নটোকর্ডটা হারায় যায়। বুঝতে পারছো? তো যাই হোক না কেন, নটোকর্ডটা মডিফাই হচ্ছে অর রিপ্লেস হচ্ছে বনি অথবা কার্টিলেজিনাস ভার্টিব্রাল কলাম দ্বারা। এটা তো আমরা আগেই বুঝছি, মডিফিকেশন অ্যান্ড রিপ্লেসমেন্ট। ক্রাইটেরিয়া টু, অ্যান্টেরিয়র পার্ট অফ দ্য নার্ভ কর্ড। নার্ভ কর্ড মিনস এই যে এইটা, লুক, নার্ভ কর্ডের অ্যান্টেরিয়র মিনস হচ্ছে ফ্রন্ট পার্ট, অ্যান্টেরিয়র পার্ট মিনস ফ্রন্ট পার্ট, অ্যান্টি মিনস ফ্রন্ট, ওকে। এনলার্জ হয়, এই জায়গাটা এনলার্জ হয়, ফর্মে স্পেশালাইজড ব্রেন, ওকে, একটা ব্রেন ফর্ম করে। রিমেইনিং পার্ট ফর্মস দ্য স্পাইনাল কর্ড, দ্যাট মিনস এই যে পার্টটা থাকলো রিমেইনিং পার্ট, দ্যাট ইজ কল্ড স্পাইনাল কর্ড, ওকে, ডান। হাইলি ডিফারেন্সিয়েটেড ট্রাই ট্রাইপ্যাট্রিট ব্রেন। ট্রাইপ্যাট্রিট মিনস থ্রি পার্ট, ওকে, ট্রাই পার্ট, থ্রি পার্ট। ব্রেনের তিনটা পার্ট থাকে। এই যে এই পার্টটা দেখতে পাচ্ছ, এই যে এটা, দিস কল ফোর ব্রেন বা ফার্স্ট পার্ট, ফোর ব্রেন, দ্যাট ইজ ফার্স্ট পার্ট, মানে সম্মুখ মস্তিষ্ক আর কি, অগ্র মস্তিষ্ক। এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছ, এই জায়গাটার নাম হচ্ছে মিড ব্রেন। আর এই যে এখান থেকে এই জায়গাটা দেখতে পাচ্ছ, এখান থেকে এই জায়গাটা দেখতে পাচ্ছ, এইটার নাম হচ্ছে হাইন্ড ব্রেন। হাইন্ড মিনস বিহাইন্ড। বলতো, ট্রাই পার্ট্রিট না, ট্রাইপার্ট্রিট, রাইট? তিনটা পার্ট আছে। শেষে এইসব লাগবে না, বাট এখানে একটা ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে আমাদের ক্ষেত্রে 12 পেয়ার্স অফ ক্র্যানিয়াল নার্ভস। লুক, এর বাইরে যে আবরণটা আছে, কাভারটা আছে, এটার নাম কি? ক্র্যানিয়াম না মুহিব? দিস কল ক্র্যানিয়াম, রাইট? তাহলে এই ব্রেইন থেকে যদি কোনো একটা নার্ভ বের হয়ে দিকে, দিস ইজ কল ক্র্যানিয়াল নার্ভ। অ্যাকচুয়ালি দিস ইজ ব্রেন নার্ভ। এটাকে আমরা ব্রেন নার্ভ বলতে পারি কারণ এটা ব্রেন থেকে আসছে। অরিজিন কোথায় আছে? ব্রেন থেকে না? বাট ক্র্যানিয়াম ফুটা করে বাইর হয়ে আসছে, এই জন্য এর নাম কিন্তু ক্র্যানিয়াল নার্ভ, ওকে। তাহলে এই পাশে একটা থাকলে এই পাশে একটা থাকবে, পেয়ার। এই পাশে একটা থাকলে এই পাশে একটা থাকবে, পেয়ার। এর পাশে একটা থাকলে এই পাশে একটা থাকবে, পেয়ার। দ্যাট মিনস 12 পেয়ার, 10 to 12 পেয়ার, ওকে। বলতো এগুলোর নাম কেন ক্রানিয়াল নার্ভ? কারণ ক্রানিয়াম ফুটা করে বাইরে হয়ে আসছে, ক্রানিয়ামের বিভিন্ন ছিদ্র দিয়ে বাইরে হয়ে আসছে। এই যে আমাদের এই ক্রানিয়ামের এই যে এখানে কি ছিদ্র আছে, এইটা দিয়ে কিন্তু আমাদের নাকে আসে, অলফ্যাক্টরি নার্ভ, বুঝছো? ক্রানিয়ামের এই যে এই পাশে বের হয়ে আসে, আমাদের টাঙে আসে, হাইপোগ্লোসাল, রাইট, বা গ্লোসোফেরেঞ্জিয়াল। ক্রানিয়ামের এই যে এই ফুটা দিয়ে বাইরে হয়ে আসে, দ্যাট ইজ কল্ড স্পাইনাল অ্যাক্সেসরি নার্ভ। সো এটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে যেগুলো পেয়ার আকারে বের হয়ে আসে, পেয়ার। তোমরা কি এই জিনিসটা বুঝছো যে আমাদের নার্ভ কর্ডটা সামনেরটা হচ্ছে এনলার্জ হয়ে যায়, ব্রেন ফর্ম করে, রিমেইনিং পার্ট হচ্ছে স্পাইনাল কর্ডে কনভার্ট হচ্ছে, ওকে। তো স্পাইনাল স্পাইনাল কর্ডটাকে কাভার করার জন্য স্পাইনাল কলাম, যেটা নটোকর্ড থেকে হচ্ছে, আর ব্রেনটাকে কাভার করার জন্য ক্র্যানিয়াম ক্রিয়েট হচ্ছে, দ্যাট মিনস মাথার খুলি, স্কাল। আর ক্র্যানিয়াম থাকার কারণে আমরা এটাকে কিন্তু ক্র্যানিয়াটাও বলতে পারি, ভার্টিব্রাটা ক্র্যানিয়াটাও বলা যেতে পারে। আর ব্রেন থেকে কিছু নার্ভ বের হয়, পেয়ার্ড, দে আর পেয়ার্ড নার্ভ, ওকে। এই পেয়ার্ড নার্ভ গুলোর নাম হচ্ছে ক্রানিয়াল নার্ভ। কেন ক্রানিয়াল নার্ভ? কারণ ক্রানিয়াম ফুটা করে বাইরে আসে, ক্লিয়ার? আমরা হিউম্যান, আমাদের কিন্তু 12 পেয়ার ক্রানিয়াল নার্ভ আছে, 12 পেয়ার। সো 10 or 12, তাহলে ভার্টিব্রাটার যখন আমরা শ্রেণীগুলো পড়বো, ক্লাসগুলো পড়বো, প্রথম যে ক্লাসগুলো থাকবে তাদের 10 পেয়ার, ধীরে 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 12 পেয়ার হয়ে যাবে আমাদের কাছে এসে, ওকে মুহিম? আচ্ছা।
এবার চলে আসি অ্যান্ডোস্কেলেটন। বুঝতেই পারতেছো, এই যে এটা হচ্ছে অ্যান্ডোস্কেলেটন, দাদু। এগুলো কি বাইরে থেকে ভিজিবল দেখা যায়? আমার বডির কোনো বোনস তোমরা দেখতে পাচ্ছ? পাচ্ছ না। তাহলে এগুলো দেখা যায় না, এদের নামই হচ্ছে অ্যান্ডোস্কেলেটন। রাইট? দেখো তো, সাউন্ডটা দেখে বলছে বোনস না, তাহলে অ্যান্ডোস্কেলেটনটা বোনস হইতে পারে। আবার এখানে দেখো তো, এটা কিন্তু আলাদা। এই যে সাদা দেখতে পাচ্ছ, দে আর নট বোনস, দে আর কার্টিলেজ। তাহলে বোনস হইতে পারে, কার্টিলেজও হইতে পারে, মানে অস্থি হইতে পারে, তরুণ অস্থি হইতে পারে। ওকে, ডান। ওইটাই বলছে এখানে অ্যান্ডোস্কেলেটন। যেমন ফিশ, তোমরা হচ্ছে আহ হিলসা খাও, ইলিশ মাছ। ইলিশ মাছের ক্ষেত্রে কিন্তু একটু শক্ত, তাহলে এগুলো বনি অ্যান্ডোস্কেলেটন। বাট যারা কখনো রূপচাঁদা খাইছো, রূপচাঁদা, রূপচাঁদার ভেতরে কিন্তু যেগুলা বোনস থাকে এগুলো কিন্তু খুব সফট, দ্যাট মিন্স কি, ওগুলো সব কার্টিলেজিনাস অ্যান্ডোস্কেলেটন। ইভেন যে তোমরা হাঙরের কথা নাম শুনছো না, হাঙরের ভেতরে কিন্তু বনি স্কেলেটন থাকে না, দেয়ার কার্টিলেজিনাস অ্যান্ডোস্কেলেটন। ওকে, ডান। বডি ইজ কাভার্ড উইথ ইনটেগুমেন্ট অর স্কিন। ইনটেগুমেন্ট মিন্স কাভার। তার মানে আমাদের বডির উপর একটা কাভার আছে, লুক। এটা কি কাভার না? স্কিনটা একটা কাভার না? তাহলে স্কিনের আরেকটা নাম হলো, বায়োলজিক্যাল নাম হলো ইনটেগুমেন্ট। ওকে, ইনটেগুমেন্ট মিন্স কাভারিং। কনসিস্ট অফ আউটার এপিডার্মিস, এই যে বাইরের যে একবার আউটার পার্ট আছে, দিস ইজ কল্ড এপিডার্মিস। এপি মিন্স আউটসাইড, ডার্মিস মিন্স লেয়ার। সো আউটার লেয়ার মিন্স এপিডার্মিস, ক্লিয়ার? আর এই এপিডার্মিসটা আছে অ্যাকচুয়ালি অ্যাক্টোডার্ম থেকে। আমাদের যে সেলস গুলো ছিল না, দিজ আর অ্যাক্টোডার্ম, হেয়ার ইজ মেজোডার্ম, দিজ আর এন্ডোডার্মস, রাইট? সো এই অ্যাক্টোডার্ম থেকেই কিন্তু আমাদের স্কিনটা আসছে। ওইটাই বলছে এখানে যে অ্যাক্টোডার্ম থেকে আসছে। বাট ইম্পর্টেন্ট জিনিস দেখো, আমার বডি এইটা, হ্যাঁ, এটা আমার বডি, এটা আমার স্কিন। তাহলে স্কিন কি এটা থেকে আসছে না? দিস ইজ কি, একটোডার্মটা স্কিনে কনভার্ট হয়েছে। বাট এখানে আর একটা কথা আছে, এবার বলো তো, এর নিচে আরেকটা লেয়ার আছে, এটার নাম ছিল এপিডার্মিস। লুক, দিস ইজ একটোডার্ম, দিস ইজ এপিডার্মিস। তাহলে এই একটোডার্মটা কনভার্ট হয়ে এপিডার্মিসটা ক্রিয়েট করছে, তাই না মুহিম? বাট এপিডার্মিসের নিচে কিন্তু আরেকটা লেয়ার আছে, আছে না? এটার নাম কি? ডার্মিস, রাইট? তাহলে এই ডার্মিসটা ক্রিয়েট হওয়ার জন্য কি, এই যে এখানকার সেলগুলো কাজ করবে না? আর এই সেলগুলোর নাম কি, মেজোডার্ম না? তাহলে এই ডার্মিস কোত্থেকে অরিজিন হয়েছে? মেজোডার্ম থেকে। আর বাইরেরটা এই বাইরের একটোডার্ম থেকে। ক্লিয়ার? তাহলে এই জিনিসটা খুব ভালো করে মনে রাখতে হবে, এপিডার্মিস আসছে একটোডার্ম থেকে, বাট ডার্মিস আসছে মেজোডার্ম থেকে। এই যে এখানকার যে সেলগুলো আছে এরা হচ্ছে এই লেয়ারটা ক্রিয়েট করছে, একটোডার্মটা হচ্ছে এই লেয়ারটা ক্রিয়েট করছে। তাহলে স্কিনের লেয়ার কয়টা এখানে দেখলাম? দুইটা, রাইট? একটোডার্ম থেকে এপিডার্মিস, মেজোডার্ম থেকে ডার্মিস। ডান মুহিম? ওকে, ডেরিভেটিভস অফ স্কিন, দ্যাট মিন্স স্কিন আর কি কি আছে এটা বোঝাচ্ছে, স্কিন আর কি কি তৈরি হয়েছে। দেখো আমাদের কি, এই যে হেয়ার আছে না, হেয়ারের নিচে জায়গাটাকে বলে হেয়ার ফলিকল। হেয়ার ফলিকল আমরা পাইছি, এখানে যদিও লেখা নাই। ওই হেয়ারের ওখানে কিন্তু আমাদের গ্ল্যান্ড আছে, সোয়েট গ্ল্যান্ড, বুঝছো? এই যে সোয়েট আমরা পাই না, কিছু ওয়েক্সি ম্যাটেরিয়াল কিন্তু আমাদের স্কিনের উপর জমা হয়, এই যে নিলাম ওয়েক্সি, রাইট, মোমের মতো, দ্যাট ইজ কল্ড সিবেসিয়াস গ্ল্যান্ড। তাহলে আমাদের স্কিনে আর কি কি ডেরিভেটিভস আছে, কি কি এখানে ক্রিয়েট হয়েছে? সোয়েট গ্ল্যান্ড ক্রিয়েট হয়েছে, সেবাসিয়াস গ্ল্যান্ড ক্রিয়েট হয়েছে, আরো ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের গ্ল্যান্ডস আছে, রাইট? তাহলে আমরা গ্ল্যান্ডস বুঝলাম। স্কেল, ইন কেস অফ ফিশ, ফিশের কি স্কেল আছে না, আইস আছে না? তাহলে বলো তো, স্কিন থেকেই কি স্কেল ক্রিয়েট হয়েছে না? হয়েছে। ফিদার, একটা এভিসের কথা ভাবো, একটা বার্ডের কথা ভাবো, তাদের স্কিন থেকে কি ফিদার আসছে না? আমাদের স্কিন ওদের ফিদার। ক্লোজ, থাবা, নোক নোক, ক্লজ, এই যে হর্নস, নেইল, এগুলো কোত্থেকে আসছে? কোত্থেকে আসছে? সবগুলো আসছে হচ্ছে স্কিন থেকে, রাইট? স্কিনেরই এগুলো ডেরিভেটিভস। সো এগুলো খুব ইজি, এগুলো নিয়ে চিন্তা করার কিছু নাই। বাট এই যে এখানে আমি দেখালাম ইন্টেগুমেন্ট বা স্কিন আছে, এটা ইম্পর্টেন্ট। স্কিনে কি কি আছে এটা সবাই জানো।
আর স্কিনে যে দুইটা লেয়ার আছে, এপিডার্মিস এন্ড ডার্মিস, এপিডার্মিসটা একটোডার্ম, তাহলে ভেতরের ডার্মিসটা ভেতরে মেজোডার্ম থেকে আসছে, রাইট মুহিম? ডান। নাম্বার 6, ইন ফিশেস pharyngeal pouch open into the outside as slits. ফিশের ক্ষেত্রে যেটা হয়, এই ফেরিংসে কিছু থলি থাকে, বুঝছো, দে আর কল্ড ফেরিঞ্জিয়াল পাউচ। ও থলিগুলা এইরকম এদিকে আসে, তখন এগুলো কেটে কেটে যায়, দেখো এগুলো কেটে কেটে যায়। দ্যাট মিনস দিস ইজ স্লিট। তাহলে ফেরিঞ্জিয়াল যে থলিগুলা আছে, পাউচ গুলা আছে, ফেরিঞ্জিয়াল স্লিটে কনভার্ট হয়ে যায়। আর এইটার মধ্যে কি আছে, গিল থাকে, ফুলকা থাকে। ডান মুহিম। বা টেট্রাপোডস, যারা চার পায়ে হাঁটে, টেট্রাপোডস, টেট্রা মিনস ফোর, পোডস মিন ফুট। টেট্রাপোডের ক্ষেত্রে যে ফেরিঞ্জিয়াল পাউচ গুলা থাকে, এখান থেকে সেভারাল গ্ল্যান্ডস ক্রিয়েট হয়, ডিফারেন্ট ডিফারেন্ট গ্ল্যান্ডস, এখান থেকে হরমোন তৈরি হইতে পারে, ওকে। আর দ্যাট মিনস হচ্ছে মানে এক্সোক্রাইন গ্ল্যান্ডস কনভার্ট হয়। আশা করছি বুঝতে পেরেছো। এখানে আমাদের আর তেমন কিছু নাই, এটা পড়ার মধ্যে ইম্পর্টেন্ট না। ডাইজেস্টিভ সিস্টেম কমপ্লিট, মনে আছে? হোয়াট ইজ দ্যাট ডাইজেস্টিভ সিস্টেম, মনে আছে? মানে আমাদের এইরকম হচ্ছে টিউব থাকবে, সাথে যেগুলোতে গ্ল্যান্ড থাকবে, ডাইজেস্টিভ ক্যানাল, ডাইজেস্টিভ গ্ল্যান্ড ইকুয়াল ডাইজেস্টিভ সিস্টেম। দ্যাট মিনস কমপ্লিট ডাইজেস্টিভ সিস্টেম আমাদের আছে, রাইট? মাস্কুলারাইজ ডাইজেস্টিভ ট্রাক্ট, দ্যাট মিনস মাসল আছে, এগুলাতে যে মাসল থাকে, অ্যাডভান্টেজেস কি? এই মাসল গুলা দুইটা কাজ করে, একটা হলো এগুলাকে কন্ট্রাক্ট করে, তাহলে ফুড পার্টিকেল গুলো আরো স্মলার পার্টিকেলে কনভার্ট হয়। তো এক্সট্রা অ্যাডভান্টেজ না এটা? ডাইজেশন এক্সট্রা অ্যাডভান্টেজ পাইলাম না, যে মাসল যদি এগুলাতে থাকে, ট্র্যাকটা যদি মাস্কুলার হয়, তাহলে ওরা আরো কন্ট্রাক্ট করবে, লার্জার ফুড পার্টিকেল গুলোকে স্মলার ফুড পার্টিকেলে কনভার্ট করবে, ওকে। আরেকটা সেটা হলো যে এরা যদি এরকম করে কন্ট্রাক্ট করে, আবার কন্ট্রাক্ট করে, আবার কন্ট্রাক্ট করে, তাহলে ফুডটা ধীরে ধীরে কিন্তু আপসাইড ডাউন হবে, মানে উপর থেকে নিচের দিকে যাওয়া শুরু করবে, রাইট? তাহলে তারা কি করবে, অ্যানাসের দিকে মুভ করা শুরু করবে, দ্যাট ইজ কল্ড পেরিস্টালসিস। পেরিস্টালসিস আমরা যত সময় শিখবো, জাস্ট আমি বললাম যে মাস্কুলার ট্র্যাক্ট হওয়ার একটা অ্যাডভান্টেজেস আছে, আরো কি হয়, ডাইজেশনটা আরো বেটার হয়, রাইট? আচ্ছা, এই যে দেখো আমাদের ডিস্টিংক্ট লিভার অ্যান্ড প্যানক্রিয়াস আছে, আমাদের লিভার আছে, আমাদের আর কি আছে, প্যানক্রিয়াস আছে। আলাদা করে কিন্তু বোঝা যায়, বুঝছো, এটা লিভার, এটা প্যানক্রিয়াস। সো এরা কি করে, এরা আমাদের ডাইজেশনে আরো বেটার হেল্প করে, ডাইজেশনের সাথে ওরা আরো কানেক্টেড থাকে এবং অন্যান্য আরো অনেক কাজ করে। আচ্ছা, সার্কুলেটরি সিস্টেম ইজ ক্লোজড, আমাদের সার্কুলেটরি সিস্টেম ক্লোজড, কারণ আমাদের হার্টের মধ্যে কিংবা ব্লাড ভেসেলের মধ্যে সবসময় ব্লাড গুলো থাকতেছে, ব্লাড সবসময় ক্লোজ থাকে, ওকে। কন্ট্রাক্টাইল হার্ট আছে আমাদের, দেখো আমাদের আমাদের যে সার্কুলেটরি সিস্টেম, আমাদের হার্ট থাকবে একটা, কন্ট্রাক্ট করতে পারে, কন্ট্রাক্টাইল হার্ট বলা হয় এটাকে। দেখো ব্লাড ভেসেলস আছে এন্ড রেড কালার ব্লাড সেল আছে, ওকে। আরেকবার চলে আসি, সার্কুলেটরি সিস্টেম মানে রক্ত সংবহন তন্ত্র। সার্কুলেটরি সিস্টেমের কম্পোনেন্ট তিনটা আপাতত ধরে নিলাম আমরা। এক কি আছে, একটা হার্ট আছে, দ্যাট কন্ট্রাক্টাইল হার্ট, কন্ট্রাক্ট করতে পারে। আর কি আছে, ব্লাড ভেসেলস, আমাদের থ্রু আউট দ্য বডি প্রচুর ব্লাড ভেসেলস আছে, রক্তনালী আছে। আরেকটা কি, এগুলোর ভেতরে রেড ব্লাড সেল আছে, যে রেড ব্লাড সেল দুইটা কাজ করে, কি করতে পারে, অক্সিজেন সেলে নিয়ে যাইতে পারে এবং সেল থেকে কার্বন ডাই অক্সাইড নিয়ে আসতে পারে। তো যাই হোক, এই তিনটা মিলে হচ্ছে আমাদের সার্কুলেটরি সিস্টেম, ডান। দ্য মেইন এক্সক্রিটরি অর্গান ইজ পেয়ার্ড মেজোডার্মাল কিডনি, দেখো আমাদের যে কিডনিটা আসে না, কিডনি কিন্তু মেজোডার্ম থেকে আসে, নন এন্ডোডার্ম, নন একটোডার্ম, মেজোডার্ম থেকে আসে, কারণ কিডনি ইটসেলফ এ মাসল, ওকে, পেয়ার্ড থাকে, রাইট? এই যে একটা কিডনি, এই একটা কিডনি, পেয়ার্ড কিডনি, ওকে। এরা অসমো রেগুলেশন করে, হোয়াট ইজ অসমো রেগুলেশন, মনে আছে তোমাদের? রেগুলেট করা হয় কি, অসমোসিস, মানে আমার বডির ভিতরে পানি বাড়বে নাকি কমবে, এটা আমি রেগুলেট করতে পারি কিডনির মাধ্যমে, দ্যাট ইজ কল্ড অসমো রেগুলেশন, পানির প্রবাহের রেগুলেশন, ক্লিয়ার? সো আমাদের কিডনি অসমো রেগুলেশন করে, মানে ওরা যদি চায় যে আমি তিনটা সোডিয়াম বাইর করে দিব, ওরা কিন্তু তিনটা সোডিয়াম বাইর করে দিতে পারে। তাহলে আমার বডিতে যদি পানি বেশি হয়, তাহলে সোডিয়ামের সাথে পানিটাও বের হয়ে যাবে। ওরা যদি চায় আমার বডিতে পানি কমে যাচ্ছে, তাহলে এই তিনটা সোডিয়াম বাইর না করে দেওয়া, আবার টেনে নিতে পারে, রেখে দিতে পারে। তাহলে আমি যদি এখন
এটা রেখে দেই, তাহলে যে পানিগুলো ইউরিনের হয়ে যাচ্ছিল ওগুলো আবার ফিরে আসে। তাহলে আমার বডি কিন্তু এই যে সল্ট গুলা, মিনারেলস গুলা বাড়াইতে কমাইতে পারে, যে কারণে আমাদের পানির পরিমাণ কমাইতে বাড়ানো পারে আমাদের কিডনি। দ্যাট ইজ ওয়াই আমাদের কিডনি কি অসমোরেগুলেশন করে। ক্লিয়ার? এন্ডোক্রাইন সিস্টেম অফ ডাক্টলেস গ্ল্যান্ড। এন্ডোক্রাইন সিস্টেম গুলো হচ্ছে ডাক্টলেস গ্ল্যান্ড। ইজিলি আমি তোমাদের একটু বোঝাই দিই, দেখো। ইউজুয়ালি একটা ডাক্ট, ইটস এ ডাক্ট, দিজ আর সেল, দিজ আর সেলস। তারা যদি তারা যদি এনজাইম সিক্রেট করে, এনজাইম গুলো কি এখানে আসবে না সব প্রথমে? এনজাইম গুলো যদি এখানে আসে, যাইতে হবে এই জায়গায়, রাইট? তাহলে তারা কি করে? তারা নিজের একটা ডাক্ট ক্রিয়েট করে, এই যে দেখো ডাক্ট। তাহলে এনজাইমস গুলা এখানে রিলিজ হলো, এই যে সেল গুলা থেকে রিলিজ হলো, এখানে রিলিজ হইলো। দেন এনজাইম গুলা ফ্লো করতেছে ডাক্ট দিয়ে না, ডাক্ট দিয়ে না। তাহলে এনজাইম গুলা ছোট ডাক্ট দিয়ে মুভ করে। বাট তুমি যদি হরমোনের কথা ভাবো, তাহলে দেখো এই সেল গুলা হরমোন রিলিজ করে। কি রিলিজ করলো? দিজ আর হরমোনস। যাইতে হবে মাথা থেকে পায়ের পাতায়, কেমনে যাবে? তাহলে ওরা কিন্তু নিজেরা পাঠায় না। আমাদের এই যে রক্তনালী এই পাশে যাচ্ছিল কোথায়, পায়ের দিকে, তাহলে এদের হরমোনস গুলা এই যে রক্তনালীতে চলে যায়। তাহলে এর নিজস্ব কোনো সিস্টেম আছে? ট্রান্সপোর্ট সিস্টেম নাই। ওরা হেল্প নিচ্ছে কার? ব্লাড ভেসেলস এর। তাহলে এটা ডাক্টলেস গ্ল্যান্ড, আর এটা দ্য গ্ল্যান্ড উইথ ডাক্ট, ডাক্ট। ওকে, এটা হচ্ছে ডাক্টলেস গ্ল্যান্ড, আর এর মধ্যে ডাক্ট আছে। ওকে। সো এটা হরমোনের ক্ষেত্রে, ইন কেস অফ হরমোন, এন্ডোক্রাইন গ্ল্যান্ডস বলা হয় এটাকে। আর এটা হচ্ছে এনজাইমস এর ক্ষেত্রে, এনজাইমস এর ক্ষেত্রে এই জন্য এটাকে বলে এক্সোক্রাইন গ্ল্যান্ড। ডান। Most vertebrates have two pairs of appendages supported by limb girdle and appendicular skull. Appendages কি? Let me check. মিনিংটা হলো যে মোটামুটি সবগুলো পার্টি ডাবল ডাবল। ওকে। না, ওরা অ্যাপেন্ডেজেস বলতে অ্যাপেন্ডিকুলার অর্গানগুলোর কথা বলছে। লুক, এগুলো কিন্তু আমাদের এক্সিয়াল অর্গান। এটা কি? ক্র্যানিয়াম, ভেতরে ব্রেন। এইটা কি? স্পাইনাল কলাম। তাহলে এগুলো হচ্ছে অ্যাক্সিয়াল, অ্যাক্সিস বরাবর থাকে, দ্যাট ইজ ওয়াই দে আর অ্যাক্সিয়াল। ওকে, অ্যাক্সিস বরাবর থাকে এই পার্ট গুলা। বাট এটা কি আমাদের হাত না? হাত না আমাদের এটা। সো এইগুলাকে বলা হয় অ্যাপেন্ডিকুলার অর্গান, মানে যেগুলা ল্যাটারালি থাকে আমাদের বডির। এই যে দেখো, দিস ইজ পা, দিস ইজ পা, দিস ইজ হাত। তাহলে এখানে তোমরা এইটা এবং এইটা, এরা হলো অ্যাক্সিয়াল অর্গান, অ্যাক্সিয়াল পার্ট। আর এই পার্ট গুলোর নাম হচ্ছে অ্যাপেন্ডিকুলার পার্ট। অ্যাপেন্ডিকুলার পার্ট মানে যারা এক্সিসে থাকতেছে না, এক্সিসের বাইরে থাকতেছে। তাহলে এবার বলো তো, আমাদের এখানে কি একটা আহ ক্লাভিকল থাকে না? এই যে এটা ক্লাভিকল, ক্লাভিকলের পেছন দিয়ে আমাদের কি থাকে? এই যে এখানে একটা বোনস থাকে, স্ক্যাপুলা। তাহলে এই যে এখানে আর একটা স্ক্যাপুলা থাকবে, এবং মাঝখানে একটা স্টারনাম থাকবে। লুক, স্টারনাম, ক্লাভিকল, ক্লাভিকল, স্ক্যাপুলা, স্ক্যাপুলা। তোমরা বলো তো, এখানে একটা গার্ডল বা একটা সার্কেল ক্রিয়েট হয়েছে না? সার্কেল ক্রিয়েট হয়েছে না? তাহলে এই হ্যান্ডের এইটা কি হিউমেরাস না? হিউমেরাসটা কি এটার সাথে কানেক্টেড থাকবে না? তাহলে এই যে এটার নামই হচ্ছে লিম গার্ডল। দিজ আর লিম, দিজ আর গার্ডল। তাহলে লিম গুলো গার্ডলের সাথে কানেক্টেড থাকে। ক্লিয়ার? আর এই যে এখানে আমাদের একটা গার্ডল থাকে, দ্যাট ইজ কল্ড হিপ বোন অ্যান্ড হিপ বোন, দুইটা হিপ বোন মিলে পেলভিস ক্রিয়েট করে। এটার নাম হচ্ছে পেলভিক গার্ডল। নাই এখানে? নাই। তাহলে অ্যাপেন্ডিকুলার যে অর্গান, মানে আমাদের হাত পা যেগুলো আছে, বা অ্যাপেন্ডিকুলার অর্গান বা আমাদের যে লিম্ব গুলো আছে, তারা এই গার্ডল এবং এই গার্ডলের সাথে কানেক্টেড থাকে। নইলে তো এটা যদি না থাকতো কি হইতো? হাতটা পড়ে যেত। এইটা যদি না থাকতো আমাদের পা থাকতো না, মুভ করতে পারতাম না, ফাইট করতে পারতাম না, খাবার টাবার কিছুই পাইতাম না, রাইট? চাকরি দিত হাত পা না থাকলে? দিত না।
সো এবার আমরা ইটস নট সেফালোকর্ড, এটা দিস ইজ ভার্টিব্রাটা। ভার্টিব্রাটা, ভার্টিব্রাটার ক্ষেত্রে আমরা কি কি দেখেছি, আমরা আরেকবার দেখি। নটোকর্ড, সামারি করি, নটোকর্ডটা কি হয়, এটা হচ্ছে মডিফাইড হয় অ্যান্ড রিপ্লেস হয় বাই কি, স্পাইনাল কলাম বা ভার্টিব্রাল কলাম। দেন আমরা নার্ভ কর্ডের ক্ষেত্রে দেখি, নার্ভ কর্ডটা কি হয়। নার্ভ কর্ডের যে ফার্স্ট এন্ড ফ্রন্ট এন্ড যেটা আছে সেটা ব্রেন হয়ে যায়, এবং ব্রেনের তিনটা পার্ট আছে, রাইট? আর রিমেইনিং পার্টটা কি হয়ে যায়, এটা স্পাইনাল কর্ড হয়ে যায়। ডান। আমাদের ইন্টেগুমেন্ট আছে, ইন্টেগুমেন্ট মানে কি মুহিম? ইন্টেগুমেন্ট মিনস স্কিন আছে, এবং এই স্কিনের ডিফারেন্ট ডিফারেন্ট ডেরিভেটিভস আছে, যেমন হেয়ার ফলিকল, গ্ল্যান্ডস, তারপর হচ্ছে হর্ন, তারপর হচ্ছে নেইলস। ওকে, আর কি আছে আমাদের ওই যে ব্রেন, যেহেতু আমি এখানে বলছি, আমাদের 10 to 12 পেয়ার্স ক্র্যানিয়াল নার্ভ আছে, রাইট? যেগুলো এখান থেকে বের হয়, পেয়ার। আমাদের এক্সক্রিটরি অর্গান আছে, কিডনি, কিডনি হচ্ছে পেয়ার্ড অর্গান, রাইট? আমাদের এখানে একটা গার্ডল আছে, বনি গার্ডল। আমাদের এই জায়গায় পেলভিক রিজিয়নে আর একটা বনি গার্ডল আছে, এবং বনি গার্ডল গুলো আমার সাপোর্ট দেয় কাদের, এই লিম্ব গুলাকে সাপোর্ট দিচ্ছে। ওকে, সো আজকে ক্লাস আমাদের ডান। আমি যা যা পড়াইতেছি সবকিছু বোঝাইছি, তোমরা শুধু বলো যে মোটামুটি বুঝছো কিনা। দ্যাটস এনাফ। মাইক্রোফোন ওপেন করো। কোশ্চেন করো প্লিজ। হ্যালো, কোশ্চেন নাই? থ্যাংক ইউ। কোশ্চেন নাই। আচ্ছা, তোমরা যারা এই যে কয়েকজন, 3-4 জন তোমরা লাস্ট পর্যন্ত ক্লাস করতেছো, আর 3-4টা ক্লাস হলে চ্যাপ্টার শেষ, আমি খুব খুশি হয়েছি তোমরা ক্লাস করতেছো। এটা খুব ভালো লাগার জিনিস। কেউ না কেউ তো আছে ইংলিশ ভার্সনে যারা ক্লাস করতে চায়। আরেকটা ব্যাপার হচ্ছে, এরপরেও আরো অনেকে আছে রেগুলার ক্লাস করে, ক্লাস শেষ হয়ে গেলে আমি দেখি ওয়েবসাইটে তাদের ভিউ গুলো দেখি, আইডি গুলো দেখি। তো ব্যাপারটা কি এরকম, যদি আমরা কোর্স ক্রিয়েট করি তোমরা থাকবা না বা বাকিরা থাকবে না, ব্যাপারটা কি এরকম? না স্যার, থাকবো। থাকো, কাজে দিবে। এই একাডেমিক লাইফ, ইন্টারমিডিয়েট লাইফে অ্যাকচুয়ালি ইনভেস্ট করতে হয়। এইটাই তোমার হোল লাইফ কোন দিকে যাবে ডিসাইড করবে। ওকে, ভালো করে পড়াশোনা করবা, পড়াশোনা কাজে লাগিয়ে, স্কিল কাজে লাগিয়ে বিভিন্ন জায়গায় আইদার রিসার্চ করবা, বড় বড় বিজনেস করবা। আর যদি না করো তাহলে সারা জীবন ওই যে কি হবে, আউটসোর্সিং করে। আউটসোর্সিং মিনস আমি কি বোঝাইছি, ডিফারেন্ট জিনিস বোঝাইছি, যে কাউরে ক্ষতি কইরা, একটু পলিটিক্স কইরা কাউরের সাথে কিছু করা যায় কিনা, এগুলো হবে। সো বেটার লাইফের জন্য সবসময় পড়ালেখার মধ্যে ইনভেস্ট করতে হয়। এবং স্টাডি থেকে যারা, যে স্টাডিতে যারা ইনভেস্ট করে, এইটার ফিডব্যাক, এইটার প্রফিট সবচেয়ে বেশি। তোমাদের সবার জন্য দোয়া। আমি হয়তো বা 2-1 দিনের মধ্যেই জানাবো, কারণ ক্লাস শেষ হয়ে গেলে তো শেষ হয়ে যাচ্ছে, তোমাদের এনরোলমেন্ট শুরু হবে। কোশ্চেন থাকলে কোশ্চেন করো প্লিজ। কোর্স কখন স্টার্ট হবে? কোর্স তো চলতেছে। কোর্স স্টার্ট হবে 2-3 দিনের মধ্যে আমি জানাবো। প্রাইমারিলি আমি ইন্টারনাল গ্রুপের মধ্যেই জানাবো কবে ক্লাস স্টার্ট হবে। আর আমরা পেমেন্ট বিষয়টা নিয়ে ভাবতেছি, ইউজুয়ালি ওই বড় পেমেন্ট, এককালীন পেমেন্ট নেই, আমরা ভাবছি যে ওটা ভাগ করে 2বার নেওয়া যায় কিনা, আমরা স্টিল ভাবতেছি। আর আর হচ্ছে 2-1 দিনের মধ্যে আমরা জানাবো, আমরা এনরোলমেন্ট শুরু করে দেবো। কারণ এখন শুরু করলে আশা করা যায় তোমাদের এইচএসসি যখন, তোমাদের কলেজে টেস্ট পরীক্ষা চলবে, তার আগে বা সেই সময়ের মধ্যে আমরা ইনশাল্লাহ শেষ করতে পারবো। থ্যাংক ইউ। আল্লাহ হাফেজ।